হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ডাব্লিউ লিঙ্গুইস্টিক্স ল্যাব 3টা দেখব। তো ফার্স্ট প্রবলেমটা হচ্ছে সাম অফ অড অ্যাপেন্ড। এখানে একটা সাম অফ অড অ্যাপেন্ড। আমি একটু ল্যাব ফাইলে যদি যাই, আমাদের একটা কোড আছে অনেক বড় ল্যাবের। একদম ফার্স্ট এই যে প্রবলেমটা আমি সলভ করে দিতেছি না, কারণ এটা খুবই লেন্দি আর এটা মিড টার্মের জন্য খুবই ইম্পর্টেন্ট না, এরকম কিছু হোপফুলি দিবে না তোমাদের। সেই জন্য হচ্ছে গিয়ে আমি এটা কভার করতেছি না। এটা হচ্ছে গিয়ে তোমরা একটু ফ্যাকাল্টি বা এসপি যারা আছে তাদের কাছ থেকে এটা একটু ভালো করে বুঝে নিতে পারো যদি দরকার হয় তোমার। বাট আমি হচ্ছে কি প্রবলেম গুলো সলভ করে দেবো যেগুলো হচ্ছে মিডে আসার মতো। এগুলো হুবহু না দিলেও এই অ্যালগোরিদম বা বলো এই টাইপস এর প্রবলেম গুলা দেওয়ার চান্স আছে, সো আমি হচ্ছে এগুলা সলভ করাই দেবো। So first problem এ কি বলছে যে write a method function called sum odd append. The function will take only one parameter referencing a dummy headed singly circular linked list. The function method removes all the nodes containing odd values. তার মানে হচ্ছে যে odd value গুলা আছে সেগুলা হচ্ছে গিয়ে আমার রিমুভ হবে while summing them up। আচ্ছা, রিমুভ করবো, সাথে সাম করতে হবে। ফাইনালি এর নোট কন্টেনিং দ্য সামেশন ইজ ইনসার্টেড এট দ্য এন্ড। তার মানে হচ্ছে অড নোট যেগুলো আছে সেগুলা হচ্ছে গিয়ে আমরা সাম করব, দেন আমরা একটা নোট বানাবো এন্ড এই নোটটা লাস্টে হবে যেটা হচ্ছে এক্সপেক্টেড আউট। তো বেসিক্যালি প্রবলেমটা একটু ধরতে গেলে ইজি। যদি সিঙ্গেল লিস্টটা খুব ভালো করে জেনে বা ভালো করে জানো বা ভালো করে পড়ে থাকো, এই প্রবলেমটা সলভ করতে খুব বেশি কষ্ট হবারও কথা না। এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার বা ডামি হেডেড এগুলো আলাদা করে আমার কাছে মনে হয় না যে নাম দেওয়ার কোনো কিছু দরকার আছে। জাস্ট এটা তুমি যদি এই লিঙ্কটা রিমুভ করে দাও, এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্ট। হ্যাঁ, আর ডামি নোট এটা জাস্ট তুমি একটা নোট ক্রিয়েট করে তার সাথে লিঙ্ক লিস্টে অ্যাড করে দিতেছো। সো খুব বেশি একটা ডিফারেন্স না বা নতুন কোনো একটা টপিক না। ধরতে গেলে যে এটা হচ্ছে আমার একটা লিঙ্ক লিস্টেরই প্রবলেম, বাট একটু আপগ্রেডেড ভার্সন। তো এখানে হচ্ছে একটা ডামি নোড ক্রিয়েট করা হয়েছে এন্ড টেইল নোডের সাথে ডামি নোডটাকে কানেকশন করে দিছে এন্ড দ্যাটস দ্য সার্কুলার। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি বা ইনিশিয়াল অ্যাপ্রোচ কি হইতে পারে, একদম লিঙ্ক লিস্টের মতো চিন্তা করতে পারো, ঠিক আছে? আহ, আমরা যদি টেস্ট কেস গুলার দিকে দেখি, যে আমরা একটা কাজ করতে পারি, যে তার মানে আমরা একটা ইফ কন্ডিশন দিব, চেক করবে যে আমার অড ভ্যালু কোনগুলা, যেগুলা অড ভ্যালু, যেগুলা অড ভ্যালু সেগুলো হচ্ছে কি আমরা সাম করব। দেন আমি ওই সামটাকে লাস্টে নিব এন্ড এই সাম গুলা থেকে কানেকশন সরায় আমার ইভেন্ট গুলাতে নিতে হবে, রাইট? ইভেন্ট গুলাতে নিতে হবে, কানেকশন সরায় ইভেন্ট গুলাতে নিতে হবে। তার মানে হচ্ছে গিয়ে আমার অবজারভেশন গুলা কি কি? ঠিক আছে, কোনো প্রবলেম সলভ করার আগে একটু অবজারভেশন গুলা ভালো করে নোট ডাউন করে নিও, তাহলে দেখবা যে প্রবলেম সলভ করতে ইজি হবে। ফার্স্ট অবজারভেশনটা কি, যে আমার হচ্ছে গিয়ে অড এলিমেন্ট সাম করতে হবে। সেকেন্ড অবজারভেশন, অড এলিমেন্ট গুলা রিমুভ করতে হবে। অড এলিমেন্ট গুলা রিমুভ করতে হবে। ওকে, সো আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি? আচ্ছা, তো একটা জিনিস চিন্তা করো, যে তুমি কি করতেছো, যে এমন একটা নোড নিতেছো। ধরো একটা আমি নোড নিলাম, এই নোডে আমি সবগুলা যোগফল রাখলাম, 11 প্লাস 33 প্লাস 55। ওকে, আর এই নোটটাকে আমি লাস্টে 66 এর শেষে কানেক্ট করে দিলাম। আর যখনই অড পাবে, যখনই একটা অড নোট পাবে, আমি কি করব, এই নোটটা কানেকশন ভেঙে দিয়ে তার পরের নোটটাকে সাথে কানেকশন করে দেবো। ধরো ফর এক্সাম্পল 11, এটা হচ্ছে আমার কার। হুম, কারে হচ্ছে আমার 11 আছে। হুম, এখন আমি 11টা রিমুভ করতে চাই, তখন আমি কি করব, আহ আমার কারের প্রিভিয়াস যে জিনিসটা থাকে, ধরো এটা হচ্ছে আমার
val, তার মানে আমি কি করতে পারি যে val ডট নেক্সট, val ডট নেক্সট ইকুয়াল কার ডট নেক্সট, val ডট নেক্সট ইকুয়াল কার ডট নেক্সট। এটা এই যে আমি কানেকশন করে দিলাম। ওকে, তাহলে দেখো 11টা আমার রিমুভ হয়ে যাবে। এন্ড সাথে সাথে আমি কি করতে থাকবো, আমার আমি ডামি নোট, এই যে ডামি নোট ক্রিয়েট করে রাখবো, ধরো এটার নাম দিলাম হচ্ছে ডামি, ডামি নোট ক্রিয়েট করে রাখবো। সো আমি কি করব, ডামি ডট ডট নেক্সট দেওয়ার দরকার নেই। আহ, না, আমার ডামি নোট দরকার নেই ক্রিয়েট করা। আমি জাস্ট একটা সাম নিব, একটা সাম নিব, আর সাম প্লাস ইকুয়াল অড এলিমেন্ট, এগুলা যোগ করতে থাকবো। ঠিক আছে, তার মানে আমার এই অড গুলা রিমুভ হয়ে যাবে, অড গুলা রিমুভ হয়ে যাবে, অড গুলা রিমুভ হয়ে যাবে। দেন আমার এই সামে তখন থাকবে হচ্ছে 99। সো আমি সাম দিয়ে একটা নিউ নোট ক্রিয়েট করব। ধরো সাম নোট, সাম নোট, সাম ইজ ইকাল টু নিউ নোট, নিউ নোট সাম। এটা হচ্ছে আমার সামে নোটটা ক্রিয়েট হয়ে গেছে। দেন এই লাস্ট যে এলিমেন্ট 55, সো ধরো আমি কি করলাম যে 55 ডট নেক্সট ইকুয়াল সাম, দেন সাম ডট প্রেস, সাম ডট প্রেস ইকুয়াল 55। এটা হচ্ছে একটা বেসিক অবজারভেশন সহ আমরা কি করতে যাচ্ছি সেরকম একটা আইডিয়া। এরপরে হচ্ছে কি আমরা মেইন স্টেপ বাই স্টেপে দেখবো যে আমরা কিভাবে সলভ করব। এবার আমরা একটু করে যাই। আই গেস আইডিয়াটা যদি বুঝে থাকো, আমি একটু কোড সহ সিমুলেট করে দেখাই। ধরো আমার একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমি আজকে ভিএস করে দেখাইতেছি না, আমি লিখে লিখে দেখাইতেছি। স্ট্যাটিক নোট, ধরো সাম অড, আমার এখানে নোট হেড। ঠিক আছে, ধরো আমার এখানে হেডটা দিয়ে দিচ্ছে, তার মানে আমাকে হেডে কি থাকবে, এক্স। এই এক্সটা সে আমাকে দিয়ে দিচ্ছে কোশ্চেনে, কোশ্চেনে আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমি কি করব, আমি হচ্ছে গিয়ে একটা সাম রাখবো ফার্স্ট ইনিশিয়ালি, ইন্ট সাম। এই সামের কাজ কি হবে, যতগুলো অড এলিমেন্ট গুলো আছে সেই অড এলিমেন্ট গুলা আমরা যোগ করব, এই সামের কাজ হবে এইটা। দেন এবার তো আমাকে এই জিনিসটা ইটারেট করতে হবে, রাইট? এই পুরা লুপটাকে ইটারেট করতে হবে, সো আমরা ইটারেট করি while। আচ্ছা, এটা হচ্ছে কি, এখন এটা কি আমার একটা সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট, তাই না? সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। সো এটার ইটারেট করতে হলে আমরা কিভাবে ইটারেট করব, মানে 66 পর্যন্ত কিভাবে যাব? সো আমরা শুরু করব হচ্ছে এখান থেকে, 11 থেকে। And কোন পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত আমার হেড নান না হয়। তার মানে আমি ইনিশিয়ালি বলতে পারি আমার নোট কারেন্ট, নোট কারেন্ট ইকুয়াল আমার হেড ডট নেক্সট, হেড ডট নেক্সট, নোট কারেন্ট ইকুয়াল হেড ডট নেক্সট। হেডে কি আছে, এক্স, কারেন্টে কি আছে, হেড ডট নেক্সট মানে 11। তার মানে আমি এখান থেকে বলতে পারি কারেন্ট নট ইকুয়াল হেড। তার মানে কারেন্ট যতক্ষণ পর্যন্ত আমার হেডে না পৌঁছাইতেছে ততক্ষণ পর্যন্ত আমি এই পুরা ইয়াটা ইটারেট করতে পারবো। ঠিক আছে, পুরা লিঙ্ক লিস্টটা আমরা ইটারেট করতে পারবো। সো দেখো, আমি যদি একটু রেড কালার নিই, আই গেস রেড কালার নিলে বেটার হবে। হ্যাঁ, সো আমার কার আছে কোথায়, কার আছে হচ্ছে আমার এখানে, এখানে হচ্ছে আমার কার, এইদিকে পয়েন্ট করে আছে কার। সো while কারেন্ট নট ইকুয়াল হেড, এখন আমাকে চেক করতে হবে যে আমার এই এলিমেন্টটা ইভেন নাকি অড। সো আমি একটা কন্ডিশন দিই, ইফ আমার কারেন্ট ডট ডেটা ভাল এলিমেন্ট হোয়াট এভার যেটাই ধরতে পারো, নোট ক্লাস ওয়াইজ, ইফ কারেন্ট ডট ডেটা মডুলাস অফ টু ইকুয়াল ইকুয়াল 1, তার মানে যদি আমার এই এলিমেন্টটা অড হয়, যদি এই এলিমেন্টটা আমার অড হয়, তখন আমি কি করতেছি,
যদি এই এলিমেন্টটা আমার অড হয়, 11 কি অড? ইয়েস। যদি এই এলিমেন্টটা অড হয়, আমি কি করতেছি, সামের সাথে সাম প্লাস ইকুয়াল কারেন্ট ডট ডাটা, সাম প্লাস ইকুয়াল কারেন্ট ডট ডাটা। ওকে, সামের সাথে আমি 11টা যোগ করে দিলাম। দেন এখন একটা জিনিস চিন্তা করো, আমি বলছি কি যে এই 11 কে এখন আমাদের রিমুভ করতে হবে, তাই না? এই 11 কে এখন আমার রিমুভ করতে হবে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করো। হুম, একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করো যে আমরা 11 কে রিমুভ করার বদলে আমরা একটা ডামি নোট ক্রিয়েট করে নিই। হুম, ডামি নোট ক্রিয়েট করে নিই। ধরো আমি ক্রিয়েট করলাম ডামি নোট, নোট ইকুয়াল, সরি, নোট, আচ্ছা ডামি নোট ক্রিয়েট করা লাগবে না। ধর আমরা একটা ভেরিয়েবল নিই, বিল্ড লিঙ্ক লিস্ট, আমরা একটা লিঙ্ক লিস্ট বিল্ড করব, যেটার আমার হেডটা থাকবে কি, আমার এই এক্সটা, এই এক্সট্রা থাকবে আমার হেড। কেন এই এক্সট্রা হেড থাকবে আমি একটু পরে আসতেছি, বাট এটা আগে অ্যাজিউম করে নাও যে আমি একটা ভ্যারিয়েবল ধরে নিছি, নোড ভ্যারিয়েবল, যার টাইপ হচ্ছে নোড। সো বিল্ড লিঙ্ক লিস্ট, এলএল দা লিঙ্ক লিস্ট, সেটার ইনিশিয়াল যেটা আছে সেটা হচ্ছে আমার হেড, মেইন লিঙ্ক লিস্টের হেড। ওকে, এখন আমি চাইতেছি কি 11টাকে রিমুভ করতে, 11টাকে রিমুভ করতে, কারেন্ট আছে কই আমার 11-এ। আমি কি এই কাজটা করতে পারি যে বিল্ড বিল্ড লিঙ্ক লিস্ট ডট নেক্সট, তার মানে আমি এটার পাশাপাশি একটা লিঙ্ক লিস্ট বিল্ড করতে থাকি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার বিল্ড লিঙ্ক লিস্ট, আর ফার্স্টের এলিমেন্টটা হচ্ছে আমার এক্স। তার মানে বিল্ড ডট নেক্সট, বিল্ড ডট নেক্সট, এইটা ডট নেক্সট আমার কি আসবে, কারেন্ট ডট নেক্সট। কারেন্টে কি আছে, কারেন্টে আছে হচ্ছে আমার 11, কারেন্ট আছে হচ্ছে 11, কারেন্ট ডট নেক্সট কি 22। তার মানে আমি এখান থেকে বলতে পারি বিল ডট নেক্সট সাথে আমার 22টা অ্যাড হয়ে যাও, 22টা অ্যাড হয়ে যাও, মানে আমার এই এক্স এর সাথে 22টা অ্যাড হয়ে যাবে। ফাইন, দেন আমি কি করব, কারেন্ট ইকুয়াল কারেন্ট ডট নেক্সট। তার মানে আমি কারেন্টটা এখান থেকে কেটে কারটা আমি এই 22-এ নিয়ে আসছি, 22-এ নিয়ে আসছি, কারেন্টটা আমি কোথায় নিয়ে আসছি, 22-এ নিয়ে আসছি। আমার লুপটা অবভিয়াসলি ঘুরবে, দেন চেক করবে যে কারেন্ট, আমার কারেন্ট এটা কি হেডের সমান কিনা, না, তার মানে আমার এই লুপের ভিতর ঢুকবে। চেক করবে ইফ কারেন্ট আর ডাটা মডুলাস অফ টু ইকুয়াল ইকুয়াল 1 কিনা, এটা কি আমার অড, 22 কি আমার অড? না, 22 আমার অড না। যখনই আমি অড পাবো না, মানে যখন আমি ইভেন পাবো, আমি এলস কন্ডিশনে ঢুকবো, এলস কন্ডিশনে ঢুকবো, এলস কন্ডিশনে ঢুকে আমি কি করব, আমার একটা জিনিস চিন্তা করো যে আমার বিল্ড এলএল, এই যে বিল্ড এলএল, এটা কিন্তু আমার এই এক্স পয়েন্টারে আছে। ওকে, বিল্ড এলএল এটা কিন্তু এক্স পয়েন্টারে মুভ করে আছে, বিল্ড এলএল মানে বিল্ড লিঙ্ক লিস্ট, আমরা একটা লিঙ্ক লিস্ট বিল্ড করতেছি। আমি কি করব, এলস মানে আমার ইভেন, আমার কারেন্টটা ইভেন, এই বিল্ড, এটা এখান থেকে সরায় আমি এটা এখানে নিয়ে আসবো, বিল্ড এলএল, বিল্ড এলএল, ঠিক আছে? বিল্ড লিঙ্ক লিস্ট ইকুয়াল বিল্ড এলএল। এই জিনিসটা কিভাবে হবে, ধরো আমার কারেন্টে কি আছে 22, মানে এই যে 22, আমি এখান থেকে কি করব, যে বিল্ড এলএল, এলএল ইজ ইকাল টু কারেন্ট,
আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা কিন্তু চেঞ্জটা করতেছি এইখানেই, বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই জিনিসটা করতেছি। ওকে, বাট আমরা চেঞ্জটা করতেছি এইখানে। তার মানে দেখো আমরা কিন্তু অলরেডি 11 কে রিমুভ করে দিছি। হুম, আমরা আমার হেড ছিল এটা, এটার সাথে আমি 22 কে কানেক্ট করে দিছি, 22 এন্ড 22 থেকে ছিল কার, এই কারে আমি বিল্ড এলএলটা নিয়ে আসছি 22টা। দেন আমি কি করব, কার কারেন্ট ডট নেক্সট, সরি, কারেন্ট ইকুয়াল কারেন্ট ডট নেক্সট, ঠিক আছে। দেন দেখো আমার এই কারেন্টটা আবার এখানে চলে আসবে, কার, এখন দেখো কারেন্ট কি হচ্ছে কি আমার মডুলাস অফ 2 ইকুয়াল 1, ইয়েস। দেন সামের সাথে কারেন্ট ডট ডেটাটা যোগ হবে, কারেন্ট ডট ডেটা কত 33। দেন আমি কি করতেছি, বিল্ড এলএল ডট নেক্সট, আমার বিল্ড এলএল এখন কই আছে 22 তে, তার মানে এই যে 22 তে, সরি, বিল্ড এলএল আমার আছে কই 22 তে, 22 তে হচ্ছে আমার বিল্ড এলএল আছে, বিল্ড এলএল, এটা ডট নেক্সট, এটা ডট নেক্সট 22 ডট নেক্সট, কারেন্ট ডট নেক্সট, কারেন্টে কি আছে 33, 33 ডট নেক্সট কত আসবে 44, তার মানে হচ্ছে কি আমার এটার সাথে কত অ্যাড হবে 44। ওকে, দেন আমার কারেন্টটা বাড়বে, এখানে আসবে কার, এখন আবার লুপ ধরবে ইফ, এটা কি 144 কি আমার অড, নো, আমার কোথায় যাবে এলসে যাবে, এলসে যে কি করবে দেখো, বিল্ড এলএল ইকুয়াল কারেন্ট, আমার কারেন্ট কোথায় আছে 44, তার মানে আমি এই বিল্ড এলএলটা মুভ করে আমি এই 44-এ এনে দিব। ওকে, দেন তারপর হচ্ছে কি আমার আবার এটাকে বাড়ায়, এখানে আসবে, এটা হচ্ছে আমার অড, যেহেতু অড আমি সামের সাথে যোগ করে দেব। দেন বিল্ড এলএল ডট নেক্সট, এটা ডট নেক্সট কারেন্ট ডট নেক্সট, কারেন্টের ডট নেক্সটে কি আছে 66, সো এটার সাথে সরি 50, হ্যাঁ 66, এটার সাথে অ্যাড হবে কত 66, সো 66 অ্যাড হয়ে গেছে। দেন কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট, কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট। ওকে, কারেন্ট ডট নেক্সটে চলে আসছে। দেন তারপর হচ্ছে গিয়ে আমার লুপ ঘুরবে, কজ এটা তো এখন হেড না, লুপ ঘুরবে, লুপ ঘোরার পর আমার কি হবে যে দেখো বিল্ড, বিল্ড ইজ ইকাল টু কি আমার কারেন্ট, বিল্ড ইজ ইকাল টু হচ্ছে কি আমার কারেন্ট, তার মানে আমার এই বিল্ড এলএল এটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে বিল্ড এলএল, সো আমার এই বিল্ড এলএলটা এই যে এই জায়গায় চলে আসছে, হ্যাঁ 66, বিল্ড এলএলটা কোথায় চলে আসছে 66 এ। দেন তারপর হচ্ছে কারেন্ট ডট নেক্সট ইজ ইকাল টু হেডে, সো আমার এটা কই চলে আসবে, কারেন্টটা এই হেডে চলে আসবে। এখন দেখবে এই লুপে কি ঢুকবে, নো, আমার এই লুপে ঢুকবে না, এই লুপে আমার ঢুকবে না। ডান, আমি দেখো ইয়াটা ক্রিয়েট করে ফেলছি, এক্স 22 44 66, আমার কাজ অলমোস্ট ডান। এবার আমি কি করব, সিম্পল, আমি একটা সাম ইয়া ক্রিয়েট করছি, রাইট, আমি একটা সাম নোড ক্রিয়েট করছি, এই যে সাম, সাম, সো এখন আমি কি করব, নোড, নোড দিলাম হচ্ছে সাম নোড, সাম নোড ইকুয়াল নিউ নোড, নিউ নোড দিয়ে আমি হচ্ছে সামটা দিয়ে একটা নোড ক্রিয়েট করে ফেললাম। ওকে, এখন আমার বিল্ড এলএল এ কি আছে 66, সো আমি কি করে দিব, বিল্ড এলএল, বিল্ড এলএল ডট নেক্সট, বিল্ড এলএল ডট নেক্সট, মানে 66 ডট নেক্সট, 66 ডট নেক্সটে আমার কি আসবে সাম হুইচ ইজ 99, তার মানে এখানে আমার কি আসবে ডট নেক্সট ইজ ইকাল টু সাম নোড, সাম নোড চলে আসবে, এখানে সাম নোড চলে আসছে, তার মানে কানেকশন হয়ে গেছে, বাট স্টিল আমার এখনো একটা ইয়া করা বাকি, এই যে জিনিসটা দেওয়া বাকি, সার্কুলার করা বাকি, সেই সার্কুলারটা করব কিভাবে, এইটার সাথে দেখো এখন আমার কি করতে হবে, সাম নোডের সাথে কার কানেক্ট করতে হবে, একদম হেড, হেডে কি আছে আমার, হেডে আছে হচ্ছে আমার ডামি নোডটা, সো জাস্ট
আমি কি করে দেব, সাম নোট ডট নেক্সট ইকুয়াল আমার হেড, দেন জাস্ট রিটার্ন হেড। আই গেস বুঝতে পারছো কোডটা কি হয়েছে। সো হোপফুলি আমি একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখাই দিছি। এটাই হচ্ছে পুরা কোড, আমি আর ভিএস করে দেখাবো না। তোমরা ল্যাব ফাইল যেটা দেওয়া আছে সেটাতে এই কোডটা রান করে দেখতে পারো চলে কিনা, বাট কাজ করার কথা। So, এই হচ্ছে গিয়ে আমার মোটামুটি টাস্ক 5। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য আমি আলাদা করছি, বাট এই কাজটা কিন্তু হইতেছে আমার এই মেইন লিঙ্ক লিস্টে। আমি একটা 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 করে অর্ড গুলা বাদ দিচ্ছি, বাট বোঝানোর জন্য হচ্ছে কি আমি এটা আলাদাভাবে ক্রিয়েট করছি। এই জিনিসটা একটু মাথায় রাখো। ওকে, দেন পরেরটা, এটা হচ্ছে কি আমার পেয়ার জয়েন। আচ্ছা, এই পেয়ার জয়েনের মতো লিঙ্ক লিস্টের একটা প্রবলেম ছিল। ডিফারেন্স হচ্ছে এটা ডাবলি লিঙ্ক লিস্ট আর আমার এখানে সিঙ্গলি লিঙ্ক লিস্ট। সো আমরা এই পেয়ার জয়েনটা একটু সলভ করব। ওকে, হুম, সো এটা হচ্ছে কি আমার পেয়ার জয়েন। একটু মাঝখানে নিয়ে আসি, ও বড় করি। ওকে, হ্যাঁ, পেয়ার জয়েন আমাকে কি বলছে, আমি জাস্ট পিকচার থেকে ডিসক্রাইব করতেছি। কিছু না, আমার দুইটা ডাবলি লিঙ্ক লিস্ট দেওয়া আছে। আমাকে এই এর সাথে ই কানেক্ট করতে হবে, এর সাথে বি কানেক্ট করতে হবে, বি এর সাথে এফ কানেক্ট করতে হবে, সি কানেক্ট করতে হবে, জি কানেক্ট করতে হবে, ডি কানেক্ট করতে হবে। সেম প্রবলেম সিঙ্গলি লিঙ্ক লিস্ট একটা ছিল, সেম, বাট এখানে একটা ডাবলি লিঙ্ক লিস্ট। ডিফারেন্স হচ্ছে জাস্ট এতটুকুই। ঠিক আছে, তার মানে জাস্ট চিন্তা করো, ফার্স্টে আমরা কি কি করতে বলছি, যে এই এর সাথে কানেক্ট করতে হবে ই কানেক্ট করতে হবে, দেন ইর সাথে কানেক্ট করতে হবে বি, এর সাথে বি এর সাথে এফ, দেন এটার সাথে এইটা, দেন সি এর সাথে এইটা, দেন ডি এর সাথে এইটা। সো দেন ডি এর সাথে এইটা, পরে এইচ এর সাথে এইটা, আর লাস্টে কি হবে, আমার এই এইচ এর সাথে আবার এই এক্সট্রা কানেকশন আসবে। ঠিক আছে, সেম জিনিস সিঙ্গলি লিঙ্ক লিস্টের মতো, বাট এটা হচ্ছে একটা ডাবলি লিঙ্ক লিস্ট। তার মানে আমরা সেম সেম ভাবে সিঙ্গলি লিঙ্ক লিস্টে যেভাবে করছি এভাবেই করব, বাট মানে একটু ডাবলি লিঙ্ক লিস্টে যেহেতু লিঙ্ক আছে সেটা ইয়া করার চেষ্টা করব। একটু প্রবলেম হবে প্রিভিয়াস বা নেক্সট এটা জিনিসটা কানেকশন দেওয়া, বাট নর্মাল ভাবে চিন্তা করো। ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপ, ধরো এই লিঙ্ক লিস্টটা দেওয়া আছে, এটা সরি এই ডাবলি লিঙ্ক লিস্টটা দেওয়া আছে, এই ডাবলি লিঙ্ক লিস্টটা দেওয়া আছে। So, আমি ফার্স্টে হচ্ছে গিয়ে এক্স, হুম, ফার্স্টে হচ্ছে গিয়ে এক্স, এক্স থেকে শুরু করতে পারো, এ থেকে, ধরো আমি ফার্স্টে এ থেকে শুরু করলাম। তার মানে আমার ফার্স্ট নোটটা হচ্ছে এ নোট, পরের নোটটা হচ্ছে আমার ই নোট। ওকে, এটার নাম দিচ্ছি আমার কার ওয়ান, এটার নাম দিচ্ছি আমি কার টু। এখন একটা জিনিস চিন্তা করো, যে কার ওয়ানের সাথে কার টু কানেক্ট করতে হবে, আমার কার ওয়ানের সাথে কার টুর কানেক্ট করতে হবে, রাইট? কার ওয়ানের সাথে কার টুর কানেক্ট করতে হবে। তার মানে আমি কার ওয়ানের সাথে যদি কার টু কানেক্ট করি, তার মানে আমি বি এর সাথে কানেকশন হারাই ফেলতেছি, রাইট? একটা জিনিস চিন্তা করো, আমি কার ওয়ান মানে আমার এতে আছে, এটা ডট নেক্সট আমি কার টু যদি দিই, হ্যাঁ ধরো আমি এটা করি, আমি তো এটাই কানেক্ট করতে চাইতেছি, তাই না? কার ওয়ান ডট নেক্সট ইকুয়াল কার টু, এন্ড কার টু ডট প্রেস ইকুয়াল কার ওয়ান। আমি এই জিনিসটাই হচ্ছে বিল্ড করতে চাইতেছি। কার ওয়ান ডট নেক্সট ইকুয়াল কার টু ডট প্রেস ইকুয়াল টু কার ওয়ান। বাট একটা জিনিস চিন্তা করো, যে আমি যদি এর সাথে এইটা কানেকশন দিই, এটার সাথে এইটা কানেকশন দিই, আমি কিন্তু এই দুই এই লিঙ্ক লিস্টে এইটা কিন্তু হারাই ফেলতেছি। তার মানে আমি পুরা এই জিনিসটাকে হারাই ফেলতেছি। পরে যখন আমি এটার সাথে বি কানেকশন আমি দিতে পারবো না, বি কানেকশন আমি দিতে পারবো না। So, যেহেতু আমি হারাই ফেলতেছি, যেহেতু আমি এই জিনিসটা হারাই ফেলতেছি, so আমি কি করব, আগে বি আর সি কে স্টোর করে রাখবো। তার মানে ধরো আমি একটা ধরলাম নেক্সট, আমার নেক্সট ভ্যারিয়েবল নেক্সট ওয়ান ইকুয়াল আমি বললাম কার ওয়ান, আর নেক্সট টু ইকুয়াল ধরলাম হচ্ছে আমি কার
2। তার মানে হচ্ছে আমি পরের এলিমেন্ট গুলাকে হচ্ছে গিয়ে স্টোর করে রাখতেছি। নেক্সট ওয়ানে কি আছে, কার ওয়ান, সরি নেক্সট ওয়ানে হচ্ছে আমার কার ওয়ান ডট নেক্সট, আর নেক্সট টুতে আছে কার টু ডট নেক্সট। তার মানে হচ্ছে নেক্সট ওয়ানে আমার কি আছে, নেক্সট ওয়ানে আছে হচ্ছে আমার বি, আর নেক্সট টুতে হচ্ছে আমার কি আছে, এফ। ঠিক আছে, নেক্সট টুতে হচ্ছে আমার এফ। সো আমি জাস্ট এটা একটু মিলানোর চেষ্টা করি, হ্যাঁ, তাহলে আই গেস একটু বুঝতে সুবিধা হবে। ধরো আমার এটাতে আছে হচ্ছে গিয়ে বি, আর এটাতে আছে হচ্ছে আমার এফ, এটাতে আছে হচ্ছে আমার বি, এটাতে হচ্ছে আমার এফ। ঠিক আছে, আচ্ছা, বিতে হচ্ছে আমার নেক্সট ওয়ান আর নেক্সট টু। এখন জাস্ট চিন্তা করো আমি কি কানেকশন করতে চাচ্ছি। আমি চাচ্ছি এর সাথে ইর কানেকশন হোক। সবার আগে আমি এই দুইটা জিনিস স্টোর করে নিলাম, বি আর এফ টা স্টোর করে নিলাম। দেন হচ্ছে গিয়ে আমি এই যে কানেকশনটা দিয়ে দিলাম। তার মানে আমার এর সাথে ই এর কানেকশনটা হয়ে গেছে। এটা যখন আমরা দিছি, এই কাজটা যখন আমরা করছি, তখন আমার এই কাজটা হয়েছে। এ আর এ আর ই, নট বি, এ আর ই এর সাথে তখন আমার কি হয়েছে, এই কানেকশনটা হয়ে গেছে। ওকে, দেন পরের স্টেপটাকে জাস্ট চিন্তা করো, আমি একটু সাইড বাই সাইড রেখে তাহলে আই গেস বুঝতে সুবিধা হবে। এটার পরে আমার হয়ে গেছে এ এ, এর সাথে আমার কি হয়ে গেছে, ই, ই এর কানেকশন হয়ে গেছে, এর সাথে ই, ই এর কানেকশন হয়ে গেছে। দেন আমার পরের স্টেপটা কি, পরের স্টেপটা হচ্ছে আমার ই এর সাথে বি কানেক্ট করা। পরের স্টেপটা হচ্ছে আমার ই এর সাথে বি কানেক্ট করা। এখন আমার বি কই আছে, চিন্তা করে দেখো আমার বি কই আছে। বি আছে নেক্সট ওয়ানের কাছে, ই আছে নেক্সট ওয়ানের কাছে, বি আছে নেক্সট ওয়ানের কাছে। আমার দরকার কি এখন, ই দরকার, বি দরকার, যেটা আমি ই বি এর সাথে কানেক্ট করতে পারি। ই কার কাছে আছে, ই কার টুর কাছে, ই কার কাছে আছে, বি আছে হচ্ছে আমার নেক্সট ওয়ানের কাছে। তার মানে আমি কি করব, পরের স্টেপে কার টু ডট নেক্সট, এই পরের স্টেপে কি করব, কার টু, কার টু ডট নেক্সট। তার মানে আমি ই এর সাথে কানেক্ট করতে চাচ্ছি আমার নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান। তার মানে আমি ই এর সাথে কানেক্ট করে দিলাম কি, সরি, আমি ই এর সাথে কানেক্ট করে দিলাম হচ্ছে বি, পুরাপুরি করি নাই, বি কানেক্ট করলাম। এখন আমি কি করব, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান ডট প্রেস ইকুয়াল কার টু, কার টু। তার মানে এইটার প্রেস এটার সাথে করব, এইটার প্রেস আমি এইটার সাথে করব। ওকে, এটার প্রেস আমি এটার সাথে করব। ফাইন। দেন তারপরে আমি কি করব, আমার এইটুক বিল্ড সেট। এখন আমার বি এর সাথে দরকার কি, এফ, বি এর সাথে দরকার কি, এফ। এখন একটা জিনিস চিন্তা করো, হুম, আমরা এতক্ষণ ধরে যে প্রসেস গুলা করছি, এই যে তিনটা স্টেপ, তাই না, তিনটা স্টেপ যে প্রসেস গুলা করছি, আমি যদি এই সেম জিনিসটা, হ্যাঁ, আমি যদি এই সেম জিনিসটা এই তিনটার জন্য করি, আবার সেম জিনিসটা আমি এই তিনটার জন্য করি, দেখো তো আমার জিনিসটা হয়ে গেছে না, রাইট? দেখো তো আমার জিনিসটা হয়ে গেছে না। তার মানে আমি এতক্ষণ ধরে এই তিনটার জন্য কাজটা করছি, এখন আমি করব কি, তার উল্টাটা, মানে এই বি সি জিটা করে মানে সি থেকে আবার এই তিনটা করব, এরকম। So, এখন আমি জাস্ট পরের স্টেপে কি করব, দাঁড়াও, পরের স্টেপে আমি কিচ্ছু করব না, হ্যাঁ, পরের স্টেপে আমি জাস্ট আমার কারেন্ট যে ভ্যালু, এই কারেন্ট যে ভ্যালু, সেই কারেন্ট ইকুয়াল আপডেট করে দিব কি, নেক্সট ওয়ান, আর কারেন্ট ওয়ান, এটা নেক্সট ওয়ান, আর কারেন্ট টু, নেক্সট টু। তার মানে কারেন্ট ওয়ান, কারেন্ট ওয়ান
যেটা আছে আমার কারেন্ট ওয়ান, এই যে কারেন্ট ওয়ানে যেই থাকুক সেটা আমার কই যাবে, নেক্সট ওয়ান। মানে এই কারেন্ট ওয়ান চলে যাবে বি এর কাছে, এই কারেন্ট টু চলে যাবে হচ্ছে আমার এফ এর কাছে। দেন লুপ ঘুরবে, আবার সিমিলার প্রসিডিউর, এই প্রসিডিউরটা ফলো করবে। দেখো, চিন্তা করে দেখো যে তখন আবার নেক্সট ওয়ানে কি আসবে, কার ওয়ান ডট নেক্সট, কার ওয়ান ডট নেক্সটে কি আছে, সি। দেন কার টু ডট নেক্সটে কি আছে, বি। দেন দেখো কার ওয়ান ডট নেক্সট ইজ ইকাল টু আমার কার টু, তার মানে বি এর সাথে আমার কার কানেক্ট করতে হবে, আই গেস বি এর সাথে জি কানেক্ট করতে হবে, রাইট? দাঁড়াও, নেক্সট ওয়ান ইজ ইকাল টু কার, আচ্ছা, তার মানে নেক্সট ওয়ানে আমার কি আছে, কার ওয়ান ডট নেক্সট বি, আর এটা হচ্ছে এফ। ওকে, সো বি এর সাথে এফ কে আমি কানেক্ট করছি। ওকে ওকে ওকে, বি এর সাথে এফ, হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ। সো এটা গেল, সরি, এই নেক্সট টু হচ্ছে চলে যাবে হচ্ছে আমার এফ, রাইট, এফ। দেন তারপর হচ্ছে আমার জি এর কাছে চলে যাবে, রাইট? দাঁড়াও একটু wait। হ্যাঁ, দেন তারপর আবার লুপ ঘুরবে, নেক্সট ওয়ানে কি আছে আমার, নেক্সট ওয়ানে আছে হচ্ছে আমার সি, আর নেক্সট টুতে আছে হচ্ছে কি কি আমার জি। এখন দেখো কার ওয়ানে আমার কে ছিল, কার ওয়ানে ছিল হচ্ছে আমার বি, আর কার টু তে কে ছিল আমার এফ। এখন এই দুইটা লাইন কি করবে, এই বি আর এফ এর কানেকশনটা বিল্ড আপ করবে, বি আর এফ এর কানেকশনটা বিল্ড আপ করবে। আবার কার টু ডট নেক্সট ইজ ইকাল টু ওয়ান, হ্যাঁ। দেন নেক্সট ওয়ান ডট প্রেভ ইজ ইকাল টু কার টু, তার মানে এই এফ এর সাথে আমার আবার সি কানেকশনটা যাবে। দেন তারপর হচ্ছে আবার এই জিনিসটা সেম প্রসিডিউর এই সিজি তে আসবে। দেন আবার এটার সাথে এটা কানেকশন হবে, আবার এখানে আসবে, সেম প্রসিডিউরটা আবার ফলো হবে। সো মেইন হচ্ছে আমার এই চারটা স্টেপ। ফার্স্টে পরের যে নোটটা সেটা স্টোর করে রাখা, দেন কারেন্ট যেই নোটগুলো থাকবে সেটার মধ্যে কানেকশন বিল্ড করা, দেন তারপরে হচ্ছে এই নেক্সট ওয়ানের সাথে আমার কানেকশন বিল্ড করা, দেন তারপর হচ্ছে কার ওয়ান আর কার টুটা আপডেট করা। এইটা হচ্ছে কি আমার মেইন কনসেপ্ট। সো এটা যদি কোডটা হয়, আমি অলমোস্ট কোড লিখেই দিছি, এইটাই কোড। সো আমি যদি কোডটা হচ্ছে কি আমি গিটহাব থেকে দেখাই দিই, আই গেস বেটার হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ল্যাব ডাবল লিঙ্ক লিস্ট এখানে পাবা, টাস্ক 6। তো দেখো আমি যদি একটু জুম করি, ফার্স্টে হচ্ছে গিয়ে আমার কারেন্ট ওয়ান হেড ডট নেক্সট, হেডে কি আছে। তো আমি যদি একটু এটা সিমুলেট করার চেষ্টা করি, হ্যাঁ, হুম, দেখো আমি একদম স্টেপ বাই স্টেপ যাইতেছে, ওকে, আবার দেখাইতেছে। তো দেখো, তো ফার্স্টে হচ্ছে কার ওয়ান ইজ ইকাল টু হেড ডট নেক্সট, তার মানে কার ওয়ান আমার এখানে, আর কার টু হচ্ছে আমার এখানে, কার টু হচ্ছে আমার এখানে, নোড হেড ওয়ান হেড টু, নোট কার ওয়ান ইজ ইকাল টু এত, কার টু এত। দেন ওয়াইল কার ওয়ান নট ইকুয়াল নাল, মানে যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমার নাল না পাবে, বিকজ এই টি এর পরে তো আমার নাল আছে, রাইট? ডি এর পরে তো আমার নাল আছে, এটার পরে নাল আছে, সো যতক্ষণ পর্যন্ত নাল না পাবে। দেন তারপর হচ্ছে কি আমরা কি করব, যে নেক্সট ওয়ান ইজ ইকাল টু কার ডট নেক্সট, তার মানে নেক্সট ওয়ানে কি আছে আমার, নেক্সট ওয়ানে আছে হচ্ছে আমার বি, নেক্সট টুতে হচ্ছে আমার এফ, নেক্সট টুতে হচ্ছে আমার এফ। ওকে, দেন তারপর কার ওয়ান ডট নেক্সট ইজ ইকাল টু কার টু ডট এফ, তার মানে এই কন্ডিশনটা ভেঙে যাবে, ভেঙে যায় এর সাথে কন্ডিশন হবে। দেন তারপর কি, কার টু ডট নেক্সট ইজ ইকাল টু নেক্সট ওয়ান, কার টু তে কি আছে, কার টু তে আছে হচ্ছে আমার ই, কার টু ডট নেক্সট, ঠিক আছে, কার টু ডট নেক্সট এটা আমার বি এর সাথে ক্রিয়েট হবে, আবার এই বি এর সাথে এটা ক্রিয়েট হবে, ডান। দেন তারপর হচ্ছে এবার আমি কি করব, কার ওয়ান ইজ ইকাল টু নেক্সট ওয়ান, মানে কার ওয়ানটা আপডেট করে আমি এইখানে নিয়ে আসবো, কার টু তে আপডেট করে আমি এই এফ এ নিয়ে আসবো। এখন আমার নতুন এফ, আবার নতুন বি, দেন আবার লুপ ঘুরবে, নেক্সট ওয়ান ইজ ইকাল টু কার টু ডট নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান কেটে যে এখানে আসবে নেক্সট ওয়ান, দেন নেক্সট টু ইজ ইকাল টু কার টু ডট নেক্সট, দেন এটা যে নেক্সট, সরি, নেক্সট টু কেটে যায় এখানে আসবে, এটা হচ্ছে আমার কার টু, এটা হচ্ছে আমার নেক্সট টু, নেক্সট টু, রাইট? দেন কার ওয়ান এবার আবার এটার সাথে লিংক, এটা অফ হয়ে যাবে, এটার সাথে ক্রিয়েট হবে, এটার সাথে ক্রিয়েট হবে। দেন তারপর হচ্ছে কারেন্ট ডট নেক্সট ইজ ইকাল টু নেক্সট ওয়ান, তার মানে
এই 2 এর সাথে হচ্ছে আমার এটার কানেকশন হবে নেক্সট ওয়ান সাথে আবার এটা কানেকশন হবে, দেন আবার কারেন্ট 1 ইজ ইকুয়াল টু নেক্সট ওয়ান, কারেন্ট 2 ইজ ইকুয়াল টু নেক্সট 2। তার মানে এটা কেটে যে আবার এখানে চলে আসবে কারেন্ট 1, হ্যাঁ, আবার এটা কেটে যায় আবার কারেন্ট 1 এখানে চলে আসবে, দেন আবার লুপ ঘুরবে, নেক্সট ওয়ানটা চলে যাবে ডি তে, আবার এই নেক্সট টুটা চলে যাবে এইচ এ। সিমিলার ভাবে এই প্রসেস এটার সাথে লিংক হবে, এটার সাথে লিংক হবে, এটা কেটে যাবে, এটার সাথে লিংক হবে, এটার সাথে লিংক হবে, দেন তারপর হচ্ছে গিয়ে আমার সবকিছু যখন ডান হয়ে যাবে তখন দেখবা যে আমরা সেম প্রসিডিউরটা তখন আমরা এই জিনিস পর্যন্ত পাবো, তার মানে এইচ পর্যন্ত আমরা পাবো। ঠিক আছে, আমরা এইচ পর্যন্ত পাবো। সো দেখো, যখন আমরা এইচ পর্যন্ত পাবো, আমার কার টুটা কই চলে আসবে, কার টুটা এখানে চলে আসবে এইচ এর কাছে, কার টুটা থাকবে কই এইচ এর কাছে, হ্যাঁ, কার টুটা থাকবে হচ্ছে আমার এইচ এর কাছে, রাইট, এইচ এর কাছে হচ্ছে আমার কার টুটা থাকবে। এখন এইচ এর কাছে যখন আমার কার টুটা থাকবে, এইচ এর কাছে যখন হচ্ছে আমার কার টুটা থাকবে, দেন আমি কি করব, আমি এই কার টু ডট নেক্সট ইজ ইকাল টু হেড ওয়ান, মানে এই এইচ এর সাথে আমি কি কানেকশন করে দেব, এই কানেকশন করে দেব, আমি অন্য কালার দিয়ে দেখি, এই কানেকশন করে দেব হচ্ছে কি হেড ওয়ান বলতে এই যে হেড ওয়ান, আর হেড ওয়ান ডট প্রেভ ইজ ইকাল টু আমি এই সাথে কানেকশনটা করে দেব। ওকে, তো এইভাবে হচ্ছে গিয়ে আমার এই লিঙ্ক লিস্টটা কাজ করবে। আই হোপ বুঝতে পারছো। সো এটা এটা একদম ইয়ার মতো, সিঙ্গলি লিঙ্ক লিস্টের মতো, আমি আবারও স্টেপ বাই স্টেপ দেখাইছি, হোপফুলি পারবা। আর যদি না বুঝতে পারো কমেন্ট করতে পারো, আমি দরকার হলে আরেকটা ইয়াতে করতে পারবো। এন্ড যদি তোমাদের কোনো লাইক ইয়া থাকে, ফর এক্সাম্পল মিডের জন্য কোনো প্রবলেম থাকে, তোমরা আমাকে কমেন্টে জানাইতে পারো যে কিছু মিডের জন্য কিছু প্রবলেম সলভ করা গেলে ভালো হয়। যদি আমি টাইম পাই এন্ড তোমাদের রেসপন্স যদি ভালো পাই যে অনেকেই চাইতেছে মিডের জন্য, দেন আমি একটা ভিডিও আপলোড করতে পারি। আর যদি রেসপন্স না পাই, দেন আই গেস হোপফুলি সবারই প্রিপারেশন ভালো থাকার কথা, কারণ আমি ইন ডেপথ দেখাইছি প্রত্যেকটা প্রবলেম, ল্যাবের প্রবলেম, অনেক প্রবলেম দেখাইছি, আই গেস প্রবলেম থাকার কথা না। তারপরেও যদি দরকার হয় জানাইও কমেন্টে। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা টাস্ক দিতে চাই। সো টাস্ক টাস্ক 3 না, সরি টাস্ক 7, এটা হচ্ছে কি আমার রেঞ্জ মুভ, রেঞ্জ মুভ, এটা হচ্ছে আমার রেঞ্জ মুভ। রেঞ্জ মুভটা আমরা কি করব, আহ, একদম সিম্পল, আমি জাস্ট রিডিং না পড়ে ডিরেক্ট প্রবলেম স্টেটমেন্ট বলে দিতেছি তোমাদেরকে। একটা ডাবলি লিঙ্ক লিস্ট দেওয়া আছে এন্ড অবভিয়াসলি সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্টটা দেওয়া আছে, এন্ড তোমাকে একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে 5 আর 7, একটা রেঞ্জ দিয়েছে 5 আর 7, যেই এলিমেন্ট গুলা তোমার এই রেঞ্জের মধ্যে পড়বে 5 আর 7, ধরো কোন কোনটা পড়তেছে 5, 7 আর 6, এই তিনটা হচ্ছে আমার এই রেঞ্জের মধ্যে পড়তেছে, সেই তিনটাকে আমরা কোথায় পাঠাবো, সেই তিনটাকে আমরা একদম লাস্টে পাঠাইতে বলছে আমাকে। তো সেই তিনটাকে যদি আমরা লাস্টে পাঠাই তাহলে হচ্ছে গিয়ে আমার এই যে 5, 7, 6 এই এক্সপেক্টেড মডিফাইড লিস্ট এই জিনিসটা আমার চলে আসবে। আর এটা আমি ইয়ে করি, সো তখন আছে আমার এই জিনিসটা অ্যান্সার আসবে যে 5, 6, 7, এটা আমাকে লাস্টে পাঠাতে হবে। বাট এই জিনিসটা কিন্তু খুবই ইজি ছিল, আমি একটা ডামি হেডে ক্রিয়েট করে নিলেই হতো, আমি একটা ডামি নোড ক্রিয়েট করে নিতাম, রেঞ্জের মধ্যে যেটা পাবো সাথে এটা কানেক্ট করে নিয়ে লাস্টে 4 এর সাথে কানেক্ট করে নিতাম, বাট কানেক্ট করে নিতে পারতাম, বাট এখানে আমাকে বলছে একটা নোট দিছি, ইউ ক্যান নট ক্রিয়েট এনি নিউ লিঙ্ক লিস্ট ফর দিস লিস্ট, মানে আমি কোনো লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারবো না, সো ডামি দিয়ে এই লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারবো না। ইউ ক্যান নট ক্রিয়েট এনি এক্সট্রা নোড, সো এই ডামি নোডও ক্রিয়েট করতে পারবো না, বা এনি কোনো একটা নোডও এক্সট্রা নোডও আমি ক্রিয়েট করতে পারবো না। সো আমাকে যা করতে হবে এই পুরা লিঙ্গটাকেই, ডাবলি লিঙ্গটাকে ভেঙে চুরে চোরাতালি দিতে হবে। এটাই হচ্ছে কি আমার মেইন যে প্রবলেম। এখন জাস্ট সিম্পল একটা জিনিস চিন্তা করো, এই প্রবলেম গুলো আমরা একটা সলভ করি নাই, এটা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম, বাট ইজি ওয়েতে সলভ করা যায়। ধরো আমরা এই 5 রেঞ্জের মধ্যে পাইছি, হুম, এই 5 আমি রেঞ্জের মধ্যে পাইছি, তখন আমি কি করব, সবার আগে আমি লুপ চালাই, হুম, সবার আগে আমি লুপ চালাই
এই ফোরে নিয়ে আসবো, সবার আগে আমি লুপ চালাই ফোরে নিয়ে আসবো। ধরো এটার নাম দিলাম হচ্ছে আমি টেল। টেল মানে আমি ফোরে আসছি, ঠিক আছে। এটাকে আমি ধরো একটা জায়গায় স্টোর করে রাখলাম। ধরো আমি দিলাম হচ্ছে কি আমার কি দেয়, যে কোনো একটা ধরো আমি স্টোর করে রাখলাম হচ্ছে গিয়ে, আচ্ছা স্টোর করা লাগবে না। ধরো এটা কি আমার হেড, তাই না? এটা হচ্ছে কি আমার হেড। ওকে, এই হেড ডট যদি প্রেস দিই আমি তো 4 পাই, মানে টেল। তার মানে আমার টেল কি ইজ ইকাল টু হেড ডট প্রেস। হেড ডট প্রেস, যখনই আমি এই রেঞ্জের মধ্যে ভ্যালুটা পাবো, যখনই আমি রেঞ্জের মধ্যে ভ্যালু পাবো, আমি কি করব, এই টেল ডট নেক্সট ইকুয়াল ওই যে ভ্যালুটা, মানে এই নোটটা কানেক্ট করে দিব, ঠিক আছে। এই নোটটা কানেক্ট করে দিব। আবার এই ভ্যালু ডট প্রেস ইকুয়াল হচ্ছে কি আমি এই টেল করে দিব, দেন এটা আবার হেডের সাথে কানেক্ট করে দেব। হুম, টেল ডট নেক্সট ইজ ইকাল টু 5, 5 ডট নেক্সট ইজ ইকাল টু টেল, দেন তারপর হচ্ছে গিয়ে, না টেল যা লাগবে না, নেক্সট এত, দেন ভ্যালু আর টেল ডট নেক্সট, সরি দাঁড়াও একটু দেখি। আবার আমার হেড হচ্ছে টেল, সো টেল ইজ ইকাল টু আমার টেল হচ্ছে আমার হেড ডট প্রেস, হেড ডট প্রেস। সো আমার এখানে আছে হচ্ছে এটা, ধরো এটা হচ্ছে আমার কারেন্ট। তার মানে আমি এটার সাথে এই 5টা লিঙ্ক করতে চাচ্ছি। তার মানে আমি দিব টেল ডট নেক্সট, টেল ডট নেক্সট ইকুয়াল কার। তার মানে আমি এটা হচ্ছে লিঙ্ক, যে লিঙ্ক সেটা লিঙ্ক কারের সাথে লিঙ্ক করে দিলাম। এই লিঙ্কটা ছুটে যায় কারের সাথে লিঙ্ক হয়ে যাবে। দেন আমি কার ডট প্রেস, কার ডট প্রেস ইকুয়াল টেল। তার মানে এটার সাথে সমান আমি আবার এটার সাথে লিঙ্ক করে দিলাম। দেন ঠিক আছে, যেটা পাবো সেটা লাস্টে অ্যাড করে দেব। That's it. এটাই হচ্ছে আমার বেসিক আইডিয়া, একদম সিম্পল আইডিয়া। যে আমি আগে এটা এক জায়গায় ধরে রাখবো 4, দেন তারপর আমি কি করব, যখনই রেঞ্জের মধ্যে একটা ভ্যালু পাবো, যখনই রেঞ্জের মধ্যে একটা ভ্যালু পাবো, তখনই আমি কি করব, আমার যে ইয়াটা এই 4 এর সাথে এই 5টা কানেক্ট করে দিব, দেন 7, দেন 6 এভাবে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে কি আমি একটু ডিরেক্টলি কোডেই দেখাই, কোডে দেখাই সিমুলেট করে করে দেখাই, তাহলে আই গেস বেটার হবে। তো আমি ডাবলি লিঙ্ক লিস্ট, ধরো এটা এই, ঠিক আছে। সো আর হচ্ছে কি আমার কোডে যাই আমি, টাস্ক হচ্ছে আমার 7। সো দেখো ফার্স্টে কি করছি, আমি একটা সাইজ নিয়েছি। হ্যাঁ, এই সাইজ কেন নিয়েছি, সাইজ নিয়েছি কজ যেহেতু এটা হচ্ছে আমার একটা সার্কুলার লিঙ্ক লিস্ট, তো আমি সাইজটা ক্যালকুলেট করে নিয়েছি যাতে হচ্ছে এটা আমরা ইনফিনাইট লুপে না পড়ে যায়, ঠিক আছে। সো আমি যাতে একদম এই পজিশনেই যাইতে পারি, এই জন্য হচ্ছে কি আমরা একটা সাইজ ক্রিয়েট করে নিছি। সো সাইজ ক্রিয়েট না করেও করা যায়, বাট একটু ডিফিকাল্ট হবে। তোমরা যদি পারো একটু ট্রাই করতে পারো যে উইদাউট সাইজ ক্রিয়েট না করে কিভাবে সলভ করা যায়। বাট সাইজ ক্রিয়েট করে নিলে আমি ফর লুপ দিয়ে ইজিলি সলভ করতে পারবো। বাট তুমি যদি সাইজ ক্রিয়েট না করো, এখানে ওয়াইল কন্ডিশন দিয়ে কখন চেক করবা যে এক্স এর সাথে আসছে, কজ আমি কিন্তু একটা এই এক্স এর সাথে কিন্তু এই জিনিসটা চেঞ্জ করতেছে, 4 এর পরে 5 এনে দেন এক্স চেঞ্জ করতেছে। তো এই ট্রিকটা একটা ইনফাইনাইট লুপে পড়ে যাওয়ার পসিবিলিটিস আছে, পসিবিলিটি আছে না, পড়বেই। বাট আমি অত ডিটেলসে মানে টাস্ক ক্যালকুলেশনে যাই নাই। তোমরা চাইলে একটু করে দেখতে পারো। হুম, সো আমি স্টেপ বাই স্টেপ যাই। সো আমি কি করে দিছি, ফার্স্টে সাইজ কাউন্ট করে দিছি, সাইজ কত এটা, সাইজ হচ্ছে আমার, দেখো ফার্স্টে নোড ইজ ইকাল টু কাউন্টার ইজ ইকাল টু হেড ডট নেক্সট। তার মানে কাউন্টার হচ্ছে আমার এখানে, এখান থেকে এই পর্যন্ত কাউন্ট করছে। তার মানে 1 2 1 2 3 4 5 6 7 8 সাইজটা ক্যালকুলেট করে নিছি। দেন আমি কি করছি, একটা ফর লুপ চালাইতেছি এই সাইজ পর্যন্ত, যাতে আমার ঠিক এতবারই 1 2 3 4 5 6 7 8 এই 8 বারই হচ্ছে কি আমার এই লুপটা চলবে। হ্যাঁ, এই 8 বারই হচ্ছে লুপটা চলবে।
যদি এখানে while দিতাম আর ওই যে while কার নট ইকুয়াল হেড অথবা ডট নেক্সট ইজ ইকুয়াল টু হেড, যেহেতু একটা সার্কুলার আর আমি হেডের সাথে কানেকশন চেঞ্জ করতেছি, while দিলে এটা একটা ইনফাইনাইট লুপে পড়বে। সেটা একটু নিজেরা একটু ট্রাই করে দেখো বাসায় যে কেন ইনফাইনাইট লুপে পড়তে পারে, আমি আর না দেখাইলাম। দেন তারপরে আসি যে আমার এই লুপটা এই পর্যন্ত চলবে। আচ্ছা আচ্ছা, এই লুপটা কেন আমি দিছি এই যে নেক্সট, সরি, এই যে নেক্সট নোড টু প্রসেস ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট, এটাতে আমরা পরে আসতেছি, ঠিক আছে, এটাতে আমরা পরে আসছি, আমরা আগে এই ক্যালকুলেশন আসি। ইফ কারেন্ট ডাটা গ্রেটার দেন ইকুয়াল স্টার্ট এট কারেন্ট ডাটা লেস দেন ইকুয়াল এন্ড, তার মানে হচ্ছে গিয়ে যদি আমার কারেন্ট ডাটা আমার এই রেঞ্জের মধ্যে থাকে, স্টার্ট এন্ড এন্ড মানে আমার রেঞ্জের মধ্যে থাকে, তার মানে রেঞ্জের মধ্যে হচ্ছে 5। দেখো কি করতেছে, আমার কারেন্ট কই আছে, কারেন্ট আছে হচ্ছে আমার 5-এ, তাই না? কারেন্ট হচ্ছে আমার 5-এ। So আমি কি করতেছি, কারেন্ট ডট প্রেভ ডট নেক্সট, কারেন্ট ডট প্রেভ ডট নেক্সট, তার মানে হচ্ছে আমার এক্স, কারেন্ট ডট প্রেভ মানে এক্স ডট নেক্সট, সাথে কি কানেক্ট হবে, কারেন্ট ডট নেক্সট মানে 3, এটা কানেক্ট হলো। দেন কারেন্ট ডট নেক্সট ডট প্রেভ, কারেন্ট ডট নেক্সটে কি আছে, 3 ডট প্রেভ, এই প্রেফটা কই যাবে, কারেন্ট ডট প্রেফ, কারেন্ট ডট প্রেফ হচ্ছে এই যে ক্রিয়েট করে ফেলছি, একদম সিম্পল। কারেন্ট ডট প্রেফ মানে এক্স, এক্স এর সাথে ডট নেক্সট মানে যে লিঙ্কটা হবে কার সাথে, কারেন্ট ডট নেক্সট, দেন কারেন্ট ডট নেক্সট মানে 5 ডট নেক্সট মানে 3, 3 ডট প্রেফ, 3 ডট প্রেফ, এই প্রেফটা লিঙ্ক হবে কারেন্ট ডট প্রেফ, কারেন্ট ডট প্রেফে কি আছে আমার এক্স, এক্স এর সাথে লিঙ্ক আছে, ডান, লিঙ্ক কিন্তু ডান। আমার কিন্তু 5 কিন্তু উঠাও, 5 কিন্তু নাই, বাট এখন একটা জিনিস দেখো, 5 কিন্তু নাই। এখন এই 5টা কে কি আমার 5 তো নাই, তাই না? 5 তো নাই, 5-এ কি আছে আমার কারেন্ট, তার মানে কারেন্টে কি আছে আমার 5। এখন আমি কি করতেছি, নোট টেল, এই যে দেখো টেল, টেইলে কে, টেল ইজ ইকুয়াল টু হেড ডট প্রেফ, হেড কে এক্স, এক্স ডট প্রেফ কে 4, 4-এ কি আছে আমার টেল, টেইল ডট নেক্সট ইকুয়াল কারেন্ট, ঠিক আছে, টেইল ডট নেক্সট ইকুয়াল কারেন্ট, তার মানে 4 ডট নেক্সট, ঠিক আছে, এখানে আসবে 4 ডট নেক্সট, 4 ডট নেক্সট, আমি এখানে একটা 4 দিয়ে ইয়া করে দিই, 4 ডট নেক্সট, 4 ডট নেক্সটে যাবে কারেন্ট, কারেন্টে কি আছে আমার 5, 5, দেন 5 টার সাথে কানেক্ট হলো, দেন কারেন্ট, কারেন্ট যেহেতু 5 এর সাথে আছে, এটা হচ্ছে কার, কার ডট প্রেভ ইকুয়াল টেল, এটা ইকুয়াল টু টেল, ডান। এইবার দেখো এখন আমার কি হবে, হেড ডট প্রেভ ইকুয়াল কারেন্ট, হেড কি আমার এক্স, এই হেড ডট প্রেভ ইকুয়াল আমার কারেন্ট, এন্ড কারেন্ট ডট নেক্সট ইকুয়াল আমার হেড, লিঙ্ক দিস ডান, ঠিক আছে। বাট ভিজুয়ালি এটা মাঝখানে তো নোট গুলা থাকবে, তাই না, মাঝখানে এই যে 7 থাকবে, ওকে, 1 থাকবে, দেন 9 থাকবে, দেন 6 থাকবে, এই জিনিসগুলো তো থাকবে মোটামুটি। দেন এই লাইনে কারেন্ট ইজ ইকাল টু নেক্সট নোড প্রসেস। এখন একটা জিনিস চিন্তা করো, আমরা তো কারেন্ট, সরি এটা কেন রিমুভ করলাম, আমরা তো এই কারেন্টটাকে রিমুভ করে দিচ্ছি, তাই না, এই কারেন্টের সাথে আমার আর কোনো লিঙ্ক নেই, তার মানে এই ফাইভ একা, তার মানে আমার এটার লিঙ্ক হচ্ছে 3-এর সাথে, এটার লিঙ্ক হচ্ছে আমার এক্স এর সাথে, 5 ফাঁকা। বাট কারেন্ট, এই কারেন্টটা তো আমার আপডেট করতে হবে, রাইট? এই আপডেট আমি কই করব, এই কারেন্ট আমার কোথায় যাওয়ার কথা, 3-এ যাওয়ার কথা, তাই না? বাট এখন তো আমি এটা বলতে পারছি না, কার ইজ ইকাল টু কার ডট নেক্সট, কজ আমার এই কারেন্টের সাথে আর কারোর কোনো লিঙ্ক নাই। এই জন্য হচ্ছে কি আমি এই নেক্সট নোড প্রসেস ইজ ইকাল টু কার ডট নেক্সট, তার মানে হচ্ছে গিয়ে আমি এই 3টাকে স্টোর করে রাখছি ওই নেক্সট নট ডট প্রসেস, দেন আমি এই দেখো কারেন্টটা আপডেট করে দিচ্ছি নেক্সট নট ডট প্রসেস, সো আমার কারেন্টটা আপডেট হয়ে এখানে চলে আসে। এন্ড সিমিলার প্রসেস আবার ফলো হবে যদি রেঞ্জের মধ্যে পড়ে, আমার এই যে টেল ইজ ইকাল টু হেড ডট প্রেস, টেল ডট নেক্সট ইজ ইকাল টু কারেন্ট, কারেন্ট নেক্সট ইজ ইকাল টু প্রেস, দেন কারেন্ট ডট নেক্সট ইজ ইকাল টু হেড, হেড ডট প্রেস কারেন্ট, এই সেম প্রসিজারটা আবার ফলো হবে। সো আই গেস বুঝতে পারছো।
এটা একটু ট্রিকি কোশ্চেন, একটু চিন্তা করো নিজেরা। আমি মোটামুটি একটা এক্সপ্লেন করে দিছি, কজ পুরাটা এখন সিমুলেট করতে গেলে অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে, আমি পুরাটা সিমুলেট করতেছি না। জাস্ট এতটুকু ফলো করলেই এনাফ। আর যদি সিমুলেট করতে চাও নিজে নিজের, অবভিয়াসলি আমি বলবো পেন এন্ড পেপার নিয়ে নিজের নিজের সিমুলেট করে করে এই কানেকশন গুলা দিও। নিজে ট্রাই করে সিমুলেট করে করে কানেকশন গুলো দিও, তাহলে হচ্ছে গিয়ে তোমার ইমপ্রুভমেন্ট হবে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।